সরকার পয়সা খরচ করে একেবারে জলে কি বলা হয় সাইতে পানি ডালা ছাড়া আর কিছু না, কথা বলেন। আল্লাহর রহমতে এদিকে আসেন, বিজ্ঞানী ছিল হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি। উনি বাংলাদেশি বিজ্ঞানীদেরকে মানে তামাশা করে বলতেন। সুটপা মাদ্রাসার ওয়াজে আমার মনে আছে, গেছি ওয়াজ শুনতে, আল্লাহু আকবার। ওনার বয়ান এমন রসালু, এরকম কাটা কাটা বয়ান করতেন, শুটু ছিল না। ওনার বয়ান শোনার জন্য নানুপুরি হুজুর, যশোরে হুজুর, কাশিয়ানি হুজুর, গড়ডাঙ্গার মোহতাম সাহেব রুমে বসা ছিল, সব স্টেজে চলে আইছে। আইসে এই কয় বুড়ো ওনার সাথে বয়ান শুনতে শুনতে হাসতে হাসতে কান্দি দিতেছে, চোখ দিয়ে পানি ভরে। আমরা ওনার দিক চেয়ে হাসতেছি, যে এই যে মাঠের মধ্যে সবাই কিছুক্ষণ পরে ওনার দিক না তাকাই হাসছে, হাসতেছে সবাই, কিন্তু মাঠের মধ্যে তাকাই হাসতেছে। ঘটনা কি? পরে একটু আগায় যেয়ে যে সত্যি ওনার ওয়াজ শুনতে শুনতে একজন হাসি দিয়ে ঘুমাই রয়েছে, মানে তার ওই মুখ বন্ধ মনে নেই, ওদিকে ঘুম এসে গেছে। এমন রচালু বয়ান। উনি কইতে যে বাংলাদেশে বিজ্ঞানী, সুবহানাল্লাহ, বিজ্ঞানী আমাকে পাইছিও, হুজুরকে বিজ্ঞানী আমাকে পাইছো, ওরে কপাল, এইভাবে কইতেন। নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাই সেই জায়গাতে শূন্য নারকেল একটা পারলো, পাড়িয়ে তাই শুলিয়ে তার বের মতালে হুটো হয়ে দিয়ে ওই উপর যে কোরআনি ডুয়ে দিয়ে ভিতরের নারকেল সব বেরোয়, পানিও খালো নারকেলও খালো। এরপরে বাঁশের এরকম একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়েলো, এরপরে সেই নারকেলের ভাসরে হুটো দিয়ে তার মধ্যে পানি ডুয়েছে। উপরে মাটি দিয়ে কলকিয়ারটা বানাই দিয়ে তা উপরে বসাই দিয়ে ওর মধ্যে তামুক খানিক মাহাইয়া, এরপরে ওই জায়গায় আগুন ধরাই দিয়ে সেই নারকেলের ফাঁসড়ে যে ফুটো ওই জায়গায় দিয়ে চুমো দিচ্ছে, এমন বেগে চুমো দিয়ে দিয়ে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে পাশা দিয়ে এদিক সেদিক দিয়ে পারে। বিজ্ঞানী আমাকে পাইছো। তোমার কাছে জিজ্ঞাসা করলে বিজ্ঞানী আমাকে পাইছো, ভূমিকম্প হয় কেন এই বলবা, ঘূর্ণিঝড় হয় কেন ওই বলবা, করোনা হয় কেন এটা আরেকটা বলবা, মূল কারণ কোথায় সে জায়গা কেউ হাত আজও দিতে পারো নাই, কথা বলেন ঠিক না? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আসমানে আর জমিনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে যত পদস্খলন, যত আপদ বিপদ, যত বালা মুসিবত, যত গজব আযাব আছে, সবগুলো এই সমস্তগুলো যত প্রাকৃতিক দুর্যোগ আছে সবগুলো আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সবই তোমাদের কর্মফল। ঘূর্ণিঝড় কেন হবে? যদি ঘূর্ণিঝড় হয় তো সাগরের মধ্যে তৈরি হয়ে ওই দিক চলে যাবে, এদিক কেন আসবে, কথা বলেন? নিচের দিক না যে উপরের দিক কেন আসে? কয় তোমাদের কর্মফল তোমাদেরকে শায়েস্তা করার জন্য আসে। এগুলো সব কিয়ামতের পূর্বাভাস। যখন দেখবে এগুলো বারবার আসতেছে তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। কিয়ামতের আগে আইনে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের সূচনা শুরু হবে। গত শুক্রবারে যে ভূমিকম্প, এটাও কিন্তু শুক্রবারে হয়েছে ভূমিকম্পটা, ঠিক না? বই পেয়ে গেছিলাম, আল্লাহ শুরু হইল না শুক্রবার, পরে দেখে না মুহররমের 10 তারিখ না, তারিখ পাল্টে গেছে। আল্লাহু আকবার। কিয়ামত হবে কি হবে না? বলেন হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, বয়ান করতেছেন। ইতিমধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী পাকের সামনে বসা ছিলাম। ইসতালা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার, লোকটার গায়ে ধবধবে ফকফকে সাদা, এমন সাদা কাপড় জীবনেও কোনোদিন দেখি নাই। গায়ের রং যেমন ফর্সা, জামা ওইরকম, পোশাক ওইরকম সাদা, মাথার চুল দাড়িগুলো, মুখের দাড়িগুলো, মাথার চুলগুলো এমন কালো, আমাদের মধ্যে কাহারও চুল দাড়ি এমন কালো ছিল না, কঠিন কালো। আলা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটার হাতে সফরের কোনো ব্যাগেজ নাই, গায়ের ভিতরে চেহারার মধ্যে সফরের কোনো আলামত নাই। একটা লোক মরুভূমির ভিতর দিয়ে লম্বা সফর করে আসলে, পথ চলে আসলে, গায়ের সাদা কাপড় থাকলে সাদা থাকে না, ময়লা হয়ে যায়। চুল দাড়ির ভিতরে উড়ন্ত ধুলোবালি ঢুকে উলো কেশ বাউল বেশ হয়ে যায়। লম্বা পথ সফরে গেলে সফরের কিছু সামান ব্যাগ ট্যাগ থাকে, কোনো কিছু তার ভিতরে নাই। এই লোকটাকে আমরা কেউ চিনি না, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না। লোকটা মাঠের, আমরা যেখানে বসে বয়ান শুনতেছি
পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে এসে দাঁড়ায়ও অনেক জায়গা থাকা সত্ত্বেও পিছনে বসলেন না, উকি মেরে দেখতেছে বসার মাঝখানে বা সামনে কোনো জায়গা আছে নাকি। ওই লোকটা গলা উঁচিয়ে দেখেন নবী আলাইহিস সালামের সামনে সবচাইতে নিকটে বসা সিদ্দিক আকবর, আবু বকর, এই দুইজনের মাঝখানে একটা মাত্র সিট খালি আছে। হাত ঝুঁকে ফাড়তে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনের পর আইসা হুজুরের সামনে একেবারে বরাবর বসে গেলেন। বসার টেনশনটা ছিল ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, ওনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়াজা কাফাইহা আলা ফাকিজাইহি, হাত দুইটা রানের উপরে রাখলেন। মুফাসসিরিন মুহাক্কিকিনরা বলেন নিজের রানের পরও রাখতে পারেন অথবা হুজুরের রানের পরও রাখতে পারেন, এটা বসার আদব। নিজের রানের পর রাখা সর্বশ্রেষ্ঠ আদব, আর হুজুরের রানের উপরে হাত রাখলে রাখতে পারেন এ উদ্দেশ্যে উনি যে কথাগুলো বলবেন যাতে হুজুর সেই কথাগুলো খুব মনোনিবেশ দিয়ে শোনেন, অথবা হুজুর বলবেন উনিও খুব আগ্রহের সাথে মুখের থেকে কথাগুলো নিবেন। এই জন্য দুইজনের ভিতরে তাল্লুক আর সম্পর্ক গড়ার জন্য হুজুরের রানের পরও হাত দিয়ে বসতে পারেন। এরপরে বৈশা লোকটা ভদ্রতার সাথে জিজ্ঞাসা শুরু করলেন। চারটি জিজ্ঞাসা, তিনটি বলার আমি ওদিকে যাব না। চতুর্থ নম্বর জিজ্ঞাসাটা আমি হাদিসের অংশ শেষ বের করে পড়েছি। চতুর্থ নম্বর অংশ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ, হুজুর কিয়ামত কবে হবে? আপনার আগে যত নবী রাসূল চলে গেছে আমি তাদেরকে বলেছি আপনারা বর্তমানে দুনিয়া আছেন, একদিন দুনিয়া থাকবে না, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়া ধ্বংসের মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা, প্রত্যেক দিন তার যেই পরিমাণ দুধ হয়, 10 কেজি দুধ হয়, এইটা কিন্তু তার পেটের মধ্যে কোথাও প্যাকেট করা পাওয়া যাবে না। যাবে? 10 মিনিট আগেও ছিল না দুধ, 5 মিনিট আগেও ছিল না দুধ, 5 মিনিট পরে যখন দহন করতে যাবেন তখন তার স্তনের ভিতরে 10 কেজি দুধ কোত্থেকে আসে? বক্তাদের মুখের কথা ওই রকম, বক্তার মুখের ভিতরে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, সিনের মধ্যে একটা ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই। এখানে বসার পরে বক্তাদের মুখ থেকে কথা আসে, কোত্থেকে আসে? বক্তাদের সিনার ভিতরে একটা থন আছে, একটা স্তন আছে, সেই স্তনের ভিতরে দুধ জমা হয়, কথা জমা হয়। গাভীর বানে দুধ আসে কখন? যখন বাছুরে যে বানে জিহ্বা দিয়ে চাটা দেয় তখন দুধ আসে। কতক্ষণ? দোয়ানোর আগে পানাইতে হয় না? যখনই বাছুরে জিহ্বা দিয়ে টান দেয় তখনই আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই মুহূর্তে দুধ তৈরি করে। কোত্থেকে করে? আর দুধ তৈরি করে কি মেশিন দিয়ে? কোন মেশিন দিয়ে? কি মেশিন? কোন, কাপনুন পেশ কোন। কোন মেশিন মানে কাঠ কোন, হইছে কোন মেশিন না। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ পাক কোনো কিছু করার ইচ্ছা করেন তখন কোন শব্দ ব্যবহার করেন? ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। বাছুরে যখন বানে জিহ্বা দিয়ে চাটা শুরু করে, ওই বাছুরের রুজি রেখেছেন আল্লাহ পাক তার মায়ের স্তনের মধ্যে। যত প্রাণী আছে যারা খাদ্য খায় সকলের রুজির জিম্মাদারি কার কাছে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। নবজাতক দুধের বাচ্চা বাছুর শক্ত খাবার খাইতে পারে না, খড় খাইতে পারে না, ঘাস খাইতে পারে না। এজন্য রব্বুল আলামিন তার মায়ের স্তনের ভিতরে তার খাদ্যের ব্যবস্থা রেখেছে। যতক্ষণ পর্যন্ত গাভীর বানে বা বাছুরের জিহ্বা দিয়ে না চাটা দেয় অতক্ষণ পর্যন্ত স্তনে দুধ আসে না। তানাগিরিয়াদ কোদাকে হালওয়া পুরুষ বাহারে বক্সায় আসনমি আয়াদ বাজোশ, তানাগিন্নাত তেফলেকায় জোশ আল্লাবান গর্নানা লাদ আবরকায় খান্দাদ চামান। যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা টেটা করে না কাঁদে অতক্ষণ পর্যন্ত মায়ের স্তনে দুধ আসে না। বাচ্চায় যখন কান্নাকাটি করে তখন আরশে আজিমের মালিক মায়ের স্তনের মধ্যে দুধ তৈরি করে দেয় ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। কারণ নবজাতক দুধের বাচ্চার জন্য দুনিয়ার কোনো শক্ত খাদ্য প্রযোজ্য নয়।
রব্বুল আলামিন বাচ্চার রুচি সম্মত, স্বাস্থ্যসম্মত সব দিক দিয়ে পরিপূর্ণ কইরা মায়ের স্তন ভরে দুধ পাঠাইয়া দেয়। তেফলেরা আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। চার পারা কদরে তাকত বারেনে, বরজঈফা কদরে হিম্মত কারনে। নবজাতক দুধের বাচ্চা গোশত রুটি খাইতে পারে না, শক্ত খাবার খাইতে পারে না, দুধ ছাড়া বাঁচে না। এজন্য বাচ্চার কান্নার সাথে সাথে আল্লাহ মায়ের স্তনে দুধ ভরে দেয়। তেমনি দুধের বাছুর, সেও দুধ ছাড়া বাঁচতে পারে না। তার রুজির জন্য আল্লাহ পাক তার মায়ের স্তনে দুধ ঢুকাইয়া দেয়। দুধটা আসে কখন? যখন বাছুরে জিভ বেঁধে চাটা শুরু করে। কতক্ষণ? এবার বাছুরে যদি মায়ের স্তনে না চাইটা মুখ চাইটে দেয়, অথবা পেটে চাটা দেয়, অথবা পাছা চাটে দেয়, দুধ আসবে? কোন জায়গা চাটতে হবে? বানেই চাটতে হবে। কতক্ষণ? সেম কোয়ালিটি। বক্তারা এখানে বসে সিনের মধ্যে ওয়াজ বস্তা ভরা নাই, মাথার মধ্যে বয়ান লেখা নাই, জিব্বের মধ্যে ওয়াজ লেখা নাই। এ জায়গা বসার পরে আসমান থেকে মাথার মধ্যে, বক্তাদের মাথার মধ্যে ওয়াজ আসবে। ওয়াজটা আসবে কখন? যখন শ্রোতারা বাছুরের মতো বক্তার দিক অন্তর জিব্বেদের চাটা শুরু করবে তখন। এই মুহূর্তে যদি শ্রোতারা বক্তার দিকে অন্তর জিব্বেতে না চাইটা বাদামে চাটা দেয়, চানাচুরি চাটা দেয়, পানে চাটা দেয়, তাহলে বাছুরে যেমন মায়ের গা আর পাছা আর পেট চাটলে দুধ আসবে না, ওই রকম এখানেও দুধ আসবে না। খুব অন্তর চক্ষু দিয়া অন্তর জিব্বেতে চাটা দিতে হবে। তাই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসু খানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশেন্দা খুশনমি গরদাদ রওয়া, মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ, মুস্তামে চু তাজা আয়াদ বেমলাল, সজ্জাবা গরদাদ বাগুপ্তান গুঙ্গলাল। শ্রোতারা যখন আগ্রহের সাথে কথা শুনতে চাতকের মতো তাকাই থাকবে, আর সে আজিবের মালিক উপর থেকে কথা শিখাইয়া দিবে। বক্তার আওয়াজ করে, হাত নাড়ে না, হাত প্রত্যেকে কথার সিস্টেমে এইটা একটু হাই হুই কইয়েন। পানি শুধু বড় হয়ে যায়, আবার তো কাজ করে মাজার দ্বারা। ঠিক আছে। আল্লাহ অন্তর্জীব চক্ষু দিয়া, অন্তর্জীবে দিয়ে চাটা না দেওয়া পর্যন্ত উপর থেকে বয়ান সকলে শোনার জন্য আগ্রহ আছেন তো? পুরুরা মাদ্রাসার বয়ান সারা বছর ধরে আপনারা অপেক্ষা করেন, এখানে বয়ান হবে। আগে তো সারা রাত হতো মনে হয়, এখন সেটা কমে চলে আসছে। সারা রাত বয়ান যে জায়গা হয় তাকে সমালোচনা হবে বিদায় আমি বলি না। তবে সারা রাত আল্লাহ রসুল মাগরিবেতে ফজর পর্যন্ত বসে বসে উম্মতকে বয়ান করছে, এরকম মনে হয় একটা ইতিহাসও নাই। ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন বেশিরভাগ। এই দুইটি হলো বয়ানের মূল সুন্নাত। সুন্নত যতক্ষণ ঠিক থাকবে অতক্ষণ পর্যন্ত সুন্নতের থেকে হিদায়ত পাওয়া যাবে। সুন্নত যখন গড়মিল হয়ে যাবে, ওর মধ্যে ভেজাল শুরু হয়ে যাবে, তখন সে জায়গা থেকে ফায়দাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা নসিব করে, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। দুনিয়ায় শান্তি চাই, সকলেই চাই, চাই কিনা? অশান্তি কেউ চান? অশান্তি কেউ চাই না। শান্তি সবাই চাই, তবে শান্তি কোথায় গেলে পাই সেই জায়গাটা আমরা যাইতে এখনো সক্ষম হই না, ভুলের উপরে ঘুরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের শান্তির সুব্যবস্থা করে, সবাই বলি আমিন। বাতাস আসতেছে, এই যে এইটুকু গিরে দেওয়া উচিত ছিল। আল্লাহ, গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে নাকি? এই আগের শুক্রবার এদিকে হয়েছে নাকি? আমি তো খালি আমাদের ওইদিক হয়েছে, পুরো বাংলাদেশ হয়েছে না? ভূমিকম্পের কারণ কি? সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা বই আছে লেখা, বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এই বলে বইটার নাম দিয়েছে। ছোট্ট মনে 8-10 পাতার ভিতরে লিখছে, ছোট্ট একটা বই, 10 টাকা করে এক সময়
আমার সাথে মজিবর দারোগা থাকতো, উনি বইগুলো বিক্রি করত। তোর ভিতরে লেখছে শুধু হুজুর উপরে নাম দিচ্ছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, ঘূর্ণিঝড়ের কারণ কি, ভূমিকম্পের কারণ কি, করোনার কারণ কি, ভূধসের কারণ কি, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, নাম শুনছেন না এগুলো বাংলাদেশে? এগুলোর কারণ কি, এটা কেন হয়? তো বিজ্ঞানীদের কাছে যদি জিজ্ঞাসা করি তাহলে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানী থিওরিতে অনেক জবাব দেয়। ঘূর্ণিঝড়ের কারণ হলো সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম ঘূর্ণিঝড়। বাস, ঘটনা তো তাই, সত্যি সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেইটা ঘুরতে ঘুরতে বিশাল রূপ ধারণ করে, তার নাম ঘূর্ণিঝড়। বুঝলাম, ঠিক আছে। তো এই ঘূর্ণিঝড় সাগরের ভিতরে তৈরি হয়, এ তো আমাকে বাড়ির দ্বারে তৈরি হয় না। 1 মাস আগের থেকে আবহাওয়াবিদরা সিগন্যাল দেয়, আর 1 মাস পরে ডিসেম্বর মাসের 16 তারিখে আসতেছে। আজকে 200 মাইল আসছে, কালকে আর 200 মাইল আসছে, এরপরে ধীরে ধীরে সিগন্যাল দিতে থাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর। এরপরে রাডারে ধরতেছে না, যার যার কাঁচা টাসা বাঁধিয়ে রেডি হয়ে যান। কিরকম দিক যাবেন? ঘরবাড়িতে পেলা পিণ্ডে বাঁধানোর চেষ্টা করেন। এই ঘূর্ণিঝড় 5000-7000 কিলোমিটার দক্ষিণে সাগরের ভিতরে তৈরি হলো, জলবায়ু উত্তপ্ত হয়ে তৈরি হলো। সারা দুনিয়ার নদ নদী, সাগর, খাল বিলের পানি সব দক্ষিণ দিক গড়ায়। এই ঘূর্ণিঝড়টা 10,000 কিলোমিটার দক্ষিণই তৈরি হইয়া এই উজইয়া আমাকে বাড়ির দিক আসে কে? বাইটিতে ওদিক চলে যাবে না, তো এদিক আসে কে? এটা জব দেন। জলবায়ু উত্তপ্ত হইয়া ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, কিন্তু ঘূর্ণিঝড় নিচের দিক না যায় উপরের দিক কেন আসে বিজ্ঞানী বলো? ভূমিকম্প কেন হয়? কয় মাটির নিচ থেকে পানি, তেল ইত্যাদি বের করতে করতে তলে ফাঁকা হয়ে গেছে, এরপরে ঝাঁকি দিয়ে বসে পড়ে, এর নাম হলো ভূমিকম্প। দোস্তরে, বাংলাদেশের মাটির নিচ থেকে কতটুক পানি আর তেল গ্যাস বের করলাম যে ঝাঁকি দিয়ে এত জায়গা নিচু উঁচু করে ফেলে। মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, আরব কান্ট্রি, 40-42টা মুসলিম কান্ট্রি, সে জায়গার থেকে শত শত বছর, কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, জীবন ভরে কোটি বলতে বলতে হাঁটুর কোটি খুলে যাবে, তবুও কোটি বলা শেষ হবে না। এত টনকে টন, গ্যালনকে গ্যালন তেল বের করতেছে, সে জায়গা তো তলে ফাঁকা হয় না, সে জায়গা তো জাকি লাগলো না। জাকিটা বাংলাদেশে কেন লাগে? কও এবার, কও তোমরা কত বড় বিজ্ঞানী, একটিবার প্রমাণ হোক। বিজ্ঞান পড়ায় তোমাদেরকে সরকার, বাংলাদেশ সরকার, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কত সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাইয়া কোটি কোটি টাকা তোমাদের পিছনে খরচ করে, একটা কিছু আবিষ্কার করে দেখাইতে আজও পারো নাই। বাংলাদেশি বিজ্ঞানীরা এখন একটা সুইর পাশা ফুটো উঠতে হবে, কি যে তাও দিশে পাও না। সুইটা বানাতে পারো, সাইডা নিয়ে ফুটো করে আনা লাগে। একটা মেশিন বানাইতে পারো না, একটা যন্ত্র বানাইতে পারো না, একটা কিছুই বানাইতে পারো না। এখনো পর্যন্ত সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে। কথা বলেন ঠিক ঠিক না? কোন জায়গা থেকে কিছু আবিষ্কার করতে পারো না। মেডিকেল সায়েন্সের, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা তাদের জন্য খরচ করতেছে, বিঘেকে বিঘে, একরকে একর জমি দিয়ে তাদের বড় বড় বিল্ডিং বানাই দিয়েছে। আজও পর্যন্ত তোমরা এমন একটা ডাক্তার বানাইতে পারো নাই যেই ডাক্তারের উপরে আস্থা তৈরি হতে পারে। যেই সরকার এই মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাইয়া তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে, সেই ডাক্তাররাও তোমাদের কাছ থেকে বড়ি খায় না, তোমাদের কাছ থেকে চিকিৎসা নেয় না। সেই কি বলে রাজা বাচ্চারা, এমপি মন্ত্রীরা, সরকাররা তোমাদের কাছ থেকে ঔষধ খায় না। তাদের অসুস্থ হলে ভারতে চলে যায়, চেন্নাই, মাদ্রাজ, বোম্বে চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, বিদেশে চলে যায়। তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা। কথা বলেন ঠিক ঠিক না? প্লেয়ারদের পিছনে, খেলোয়াড়দের পিছনে, ফুটবল, তারপরে বটি বাড়ি বাড়িতে কি কয় ক্রিকেট, এদের পিছনে কত টাকা খরচ করতেছে? কোটি কোটি টাকা খরচ করছে, একটা কিছু অর্জন করে এনে দিতে পারছে কোনোদিন? কথা বলেন। বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা 4 কাপ এনে দিতে পারে। হ্যাঁ, একেবারে আমার চোখের সামনে, আমি যাব চট্টগ্রাম, এয়ারপোর্টে ঢুকতেছি, এর মধ্যে দেখি বাংলাদেশের টাইগাররা যাইতেছে।
একেবারে টাইগারকে ব্যাগেও বাংলাদেশের পতাকা, মাথায় একটা বান্দা, গেঞ্জিতি পতাকা, তারপরে সব জায়গায় পতাকা, যে পোশাক দেখা যায় সে জায়গায় পতাকা, যা না দেখা যায় হয়তো সে জায়গাও পতাকা, সব জায়গা পতাকা নিয়ে তারা বিমানে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই সোনা লক্ষ্মী তোমরা কোথায় যাও? কয় হুজুর দোয়া করেন, আমরা যাইতেছি বাংলাদেশের টাইগার হরিণ শিকার করতে। কোন কোন জায়গা যাবো? কয় সর্বপ্রথম যাব শ্রীলঙ্কা, তারপরে যাব পাকিস্তানের, পরে যাব ভারত। 3 দেশে খেলতে যাচ্ছি, দোয়া করেন। আমি কলাম জীবনে কোনোদিন তোদের জন্য দোয়া করি নাই, আজকে একটু দোয়া করলাম যেন তোরা জিতে আসতে পারিস। কয় হুজুর খেলার পক্ষে দোয়া করলেন? বলে খেলা না, ওরা যা পারে লাইচোলা তৈরি আসলে জিতে আসুক, কোন জায়গায় কিছুতে জিততে পারে না। দুর্নীতি করা কত সহজ কাজ না? এ দুর্নীতিও ভাস্ট হতে পারি না, তা তো বলে সেকেন্ড হয়েছে। কথা হলো কোনটায় ভাস্ট হতে পারে না, সেকেন্ড হয়, থার্ড হয়, কোনো জায়গায় ফেলও করে। আমি বললাম তোরা যা কয়দিন খেলবি? কয় 7 দিন। 7 দিন পরে যে আমি বিভিন্ন পত্রিকা, পেপার পত্রিকায় খবর নিচ্ছি, এরা গেল তো সাজিয়ে